অন্ধকারে ঢাকা বাল্টিমোরের এক কোণে ধীরে ধীরে এগিয়ে আসে পুলিশ লাইটের নীল লাল ঝলক। ধরা পড়ে একজন মানুষ, 6 ফুট 1 ইঞ্চি লম্বা, 400 পাউন্ড ওজন। তার নাম জো মেথেনি। এবং কয়েক ঘণ্টার মধ্যেই সে যা স্বীকার করেছিল সেটা শুধু বাল্টিমোর নয়, পুরো আমেরিকার ইতিহাসকেই বদলে দিয়েছিল। চলুন বিস্তারিত আমরা মূল ভিডিওতে দেখে আসি সেই লোমহর্ষ কাহিনী। এবং কয়েক ঘন্টার মধ্যেই সে যা স্বীকার করেছিল সেটা শুধু বাল্টিমোর নয়, পুরো আমেরিকার ইতিহাসকেই বদলে দিয়েছিল। সে বলেছিল, যে মাংস আমি বিক্রি করেছি আপনি সেটা খেয়ে থাকতে পারেন। কিন্তু এটা কোনো শহুরে উপকথা ছিল না, এটা ছিল এক বাস্তব ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যা শুরু হয়েছিল তার ভাঙা শৈশব থেকে আর শেষ হয়েছিল এক ঠান্ডা স্বীকারোক্তিতে। এই গল্পের শিকারে শুধু একজন নয়, অনেকেই। তাদের বেশিরভাগই ছিল তরুণ, দরিদ্র, আসক্তির সঙ্গে যুদ্ধরত নারী, যারা সমাজের চোখে প্রায় অদৃশ্য মানুষ। বাল্টিমোরের শিল্প এলাকা, পুরনো গোদামঘর, ফ্যাক্টরি, পরিত্যক্ত রাস্তা, এগুলোই ছিল তাদের রাতের ঠিকানা। এই জীবনগুলো ছিল ভঙ্গুর, ক্ষুধার্ত এবং নিঃশব্দে হারিয়ে যাওয়া মানুষদের প্রতিচ্ছবি, যাদের কেউ খুঁজত না, কেউ মনে রাখত না। আর ঠিক সেই দুর্বলতাকেই ব্যবহার করেছিল জো মেথেনি। 1994 সালের এক রাতে জো মেথেনি ঘরে ফিরে জানতে পারে তার বান্ধবী ও ছোট ছেলে উধাও। রাগে, ক্ষোভে এবং মাদকাসক্তির অন্ধতায় সে ছুটে যায় হ্যানোভার স্ট্রিট ব্রিজের নিচে থাকা টেন্ট সিটিতে। সেখানে দুজন গৃহহীন মানুষ ছিল, র্যান্ডেল ব্রুয়ার ও র্যান্ডি পাইকার। তারা জানত না মেথেনির বান্ধবী কোথায়, কিন্তু জো সেটা মানতে চায়নি। রাতের নিস্তব্ধতায় সে আঘাত করে, এক ভয়ানক উন্মাদনায়। পরে আদালত তাকে এই হত্যায় মুক্তি দেয়, কিন্তু জো নিজেই বলেছিল, ওদের আমি কেটেছিলাম ক্লান্ত না হওয়া পর্যন্ত। প্রথমে পুলিশ বেশি গুরুত্ব দেয়নি, গৃহহীন মানুষ মারা গেছে এটা যেন স্বাভাবিক ঘটনা হিসেবেই ধরা হতো। কোনো স্থায়ী ঠিকানা নেই, কোনো পরিবার নেই, কেউ দাবি করতে আসে না। জো মেথেনি সেই অদৃশ্যতার সুযোগ নিয়েছিল। পুলিশ তাকে সন্দেহ করেছিল, কিন্তু প্রমাণের অভাবে মুক্তি পায়, এবং মুক্তি পেয়ে সে আরও ভয়ানক হয়ে ওঠে। মেথেনি পুলিশকে আরও বিভ্রান্ত করে। সে বলে সে নাকি নদীতে কয়েকটি লাশ ফেলেছে। পুলিশ সেখানে খুঁজে পায় কিছুই না। সে আরও দাবি করে সে 3 জন নারীকে আগেই মেরেছে। আবার বলে একজন জেলে তাকে নাকি দেখেছিল, সে তাকেও সরিয়ে দিয়েছে। প্রমাণ নেই, ডিএনএ নেই, লাশ নেই, সবকিছু যেন ধোঁয়া। কিন্তু সত্যিকারের দানবেরা সবসময় ছায়ায় লুকিয়ে থাকে না, কখনো তারা নিজেরাই আলোতে আসে। 1996 সালে জো মেথেনি তার কর্মস্থলের পুরনো ফ্যাক্টরিতে 1 মাস ধরে লুকিয়ে রেখেছিল 22 বছর বয়সী এক নারী, কিম্বারলি স্পাইসারের দেহ। সে তার এক বন্ধুকে বলে দেহ লুকাতে সাহায্য করতে, কিন্তু সেই বন্ধু ভয় পেয়ে সরাসরি পুলিশে যায়। এবার পুলিশ আর সুযোগ হাতছাড়া করেনি। গ্রেফতারের পর জো নিজেই দেখায় আরও এক নারীর কবর, যেটা সে 2 বছর আগে খুঁড়েছিল। এইবার সত্যিটা আর লুকোনো গেল না। জিজ্ঞাসাবাদের সময় জো মেথেনি যে কথাগুলো বলেছিল তা শুনে অভিজ্ঞ তদন্তকারীরাও থমকে যায়। সে স্বীকার করে সে তার শিকারদের দেহাংশ গরুর মাংস আর শূকরের মাংসর সাথে মিশিয়ে বারবিকিউ স্ট্যান্ডে বিক্রি করত। সে ঠান্ডা গলায় বলে, যারা খেয়েছে তারা তো বুঝতেই পারেনি, মানব মাংসের স্বাদ বেশ ভালোই। এটা কোনো সিনেমা ছিল না, এটা ছিল বাস্তব। এবং বাল্টিমোর শহর আতঙ্কে জমে গিয়েছিল। 1996 থেকে 1998 জো মেথেনির বিচার শুরু হয়। সে কখনো ক্ষমা চাইতে চায়নি। আদালতে দাঁড়িয়ে বলেছিল, আমি দুঃখিত, এই কথাটা কখনো বলবো না, কারণ আমি উপভোগ করেছি। স্পাইসার হত্যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ম্যাগাজিনের হত্যায় আজীবন কারাদণ্ড। পরে মৃত্যুদণ্ড বাতিল হয়। 2017 সালে সে জেলেই মারা যায়, একাই, নীরবে, এবং রেখে যায় এক ভয়ানক দাগ যা আজও বাল্টিমোর ভুলতে পারেনি।